আমাদের যে রেজিস্ট্রেশন ছিল ওটা এখান থেকেই আর কি এন্ট্রি হবে, মানে ভেরিফিকেশন হবে। আর ভেরিফিকেশন হওয়ার পরেই আমরা এখান থেকে আমাদের বাস ছেড়ে দেওয়া হবে। আমরা এখন চলে এসেছি একটা আরটিও চেক পোস্টে। আমাদের বাস এখন দাঁড়িয়েছে। আর এদিকে আমাদের রান্নার ব্যবস্থা হচ্ছে, ডাল হয়েছে, তারপর তোমার হচ্ছে আলু আর করলা মানে উচ্ছে ভাজা, আর এখানে হয়েছে তোমার সবকিছু দিয়ে একটা তরকারি। ভালো লাগছে তো? খুব ভালো লাগছে। আর এই যে পাহাড়ি জায়গার মধ্যে আমরা ঘুরছি না বন্ধুরা, এই পাহাড়ি যে প্রাকৃতিক পরিবেশ সত্যি অসাধারণ। যমুনেত্রী লেখা রয়েছে, এটা হচ্ছে 99+5, মানে এখান থেকে 99 কিলোমিটার হচ্ছে যমুনেত্রী, আর ওখান থেকে 5 কিলোমিটার হাঁটা। কালকেই আমরা যমুনেত্রী উঠবো, আর ভিডিওর মাধ্যমে আপনাদের তো কম বেশি দেখাতে থাকবো। এখন 7:05 বাজে, আর বাইরের আবহাওয়া দেখুন। সূর্য এখন যেহেতু পশ্চিম আকাশে, খারাডির কাছে একটা মানে এখানে আমাদের একটা হোটেল নেওয়া হয়েছে, তো হোটেলে আমরা সেখানে রয়েছি। নমস্কার বন্ধুরা, আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো আপনারা তো সবাই তো কম বেশি জানেন যে আমাদের 5ই জুন আমাদের চারধাম যাত্রা আমাদের ছিল। তো মোটামুটি আমরা তো জুন এক্সপ্রেসে করে এসেছিলাম। আমাদের মানে জার্নি পথে আমাদের ছিল 32 ঘন্টা আমাদের জার্নি ছিল, আর আমাদের যাত্রাপথে ছিল 1500 কিলোমিটার রাস্তা ছিল, আপনারা তো কম বেশি জানেন। তো এখন আমরা বেরিয়ে পড়েছি হরিদ্বার থেকে চারধামের উদ্দেশ্য নিয়ে। তো আমরা কালকে এসেছিলাম, তো হরিদ্বারে কালকে সকালবেলা একদম আমরা ট্রেন থেকে নেমেছি, ওখান থেকে আমরা হোটেলে ছিলাম। তো হোটেলে থাকার পর বা একদিন থাকার পর আজকে সকাল সকাল আমরা এখন বেরিয়ে পড়েছি চারধামের উদ্দেশ্য নিয়ে। তো এখন সময় ঘড়িতে বাজে, একটু দেখাচ্ছি দেখে নিন, এখন সময় বাজে প্রায় 8:10, আর আমরা প্রায় এখান থেকে গাড়ি ছাড়া হয়েছে দাদা কটার সময়? 7:30 এরকম নাগাদ আমাদের গাড়ি ছাড়া হয়েছে। কিছুটা আগে আমাদের অল্প জ্যামের সম্মুখীন হতে হয়েছিল। আর হ্যাঁ বন্ধুরা, এর আগে যে ভিডিও গুলো ছিল ওগুলো করতে পারিনি, তার জন্য আমি আগে থেকে দুঃখিত, ক্ষমা চেয়ে নিচ্ছি। তো পরস্পর ভিডিও গুলো আসতে থাকবে। আর আমরা যে 30-32 জন যাচ্ছি, তো আমাদের সবাইকে নিয়ে তো আমাদের চলতে হচ্ছে। আর ভিডিওর মাধ্যমে তো আপনারা কম বেশি জায়গা পাবেন। উপরে থাকা হবে 10 দিন মতো, আর নিচে ট্রেনে 2 দিন করে 4 দিন, আর উপরে 10 দিন, এই যে 14, আর নিচে 2 দিন, হরিদ্বারে 2 দিন, মোট এই 16 দিনের আমাদের প্রোগ্রাম রয়েছে। তো বন্ধুরা আগে আগে আপনারা ভিডিওটা দেখতে থাকুন। আর বলো কেমন লাগছে তোমার? না, খুব ভালো লাগছে। ভালো লাগছে তো? ভালো লাগছে। আর তোমাদের বলো কেমন লাগছে? এদিক তাকাও, কেমন লাগছে? ভালো লাগছে তো? তো মোটামুটি আমরা বাবার দর্শনে বেরিয়ে পড়েছি। তো সবাইয়ের মনে তো এখন মানে চারধাম মানে বুঝতেই পারছেন, আর সব মানে ইয়ং স্টাফও আছে, বয়স্ক সবাইকে নিয়ে মোটামুটি আমরা এখন চারধামের উদ্দেশ্যে রওনা দিয়েছি। তো দেখা যাক কতদূর কি হয়। বাবার নাম করে আশা করি ভালোই হবে। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। তো বন্ধুরা মোটামুটি সামনের দিকে লোক রয়েছে, আর পিছনের দিকেও আছে, আর আমাদের মোট হচ্ছে 32 সিটের গাড়ি। তো আপনারা ভিডিওটা পরস্পর তো লং ভিডিও অবশ্যই পাবেন আপনারা। তো বন্ধুরা ভিডিওটা আপনারা দেখতে থাকুন। তো বন্ধুরা সময় ঘড়িতে এখন বাজে প্রায় 8:35, আর আমরা এখন চলে এসেছি রায়বালাতে। আর রায়বালা এখানে মোটামুটি দেখাই পাচ্ছে সব, এখানে যে টুরিস্ট গাড়ি বলুন বা যে কোনো বাস, বা আমাদের যেমন এই বাস এখানে দাঁড়িয়েছে, এখান থেকে মোটামুটি আমাদের যে রেজিস্ট্রেশন ছিল ওটা এখান থেকেই আর কি এন্ট্রি হবে, মানে ভেরিফিকেশন হবে। আর ভেরিফিকেশন হওয়ার পরেই আমরা এখান থেকে আমাদের বাস ছেড়ে দেওয়া হবে। তো যাই বন্ধুরা, এটা কিন্তু আমরা যে ধামে বেরিয়েছি এটা কিন্তু সত্যি একটা স্বপ্ন প্রত্যেকে থাকে। আর আমাদের এই ট্যুরে আমাদের এই জার্নিতে রয়েছে 30-32 জন সব মিলে আমরা আছি। তো দেখা যাক, এখন তো যাচ্ছি ভোলে বাবার কাছে, আশা রাখছি ভোলে বাবা নিজের কাছে নিজের সন্তান হিসেবে আমাদেরকে বাবার কাছে টেনে নেবে। তো যাই হোক, এখন এন্ট্রি হচ্ছে, আর আমাদের হচ্ছে রেস্টুরেন্ট এন্ট্রি হয়ে যাবে। আর এন্ট্রি করার জন্য এখান থেকে 20 টাকা করে নেওয়া হচ্ছে। তো যাই হোক, ভিতরে তো
সব কম্পিউটার নিয়ে ল্যাপটপ নিয়ে বসে আছে। তো ভেতর থেকে এন্ট্রির কাজগুলো এখানে চলছে। তো এখানে আমাদের বাস পিছনে দাঁড়িয়ে আছে আর আমরাও আছি। তো বলো দাদা, কেমন লাগছে এখানে? এই বাবার ধামে এসছো এখানে? ভালো লাগছে, খুব সুন্দর ট্যুর, আমরা খুব এনজয় করছি। আর যেহেতু আজকে আমাদের 4 দিনে পড়েছে, তো মোটামুটি এখন তো সবে আমরা 4 ধামের উদ্দেশ্যে সবে মাত্র রওনা দিয়েছি। তো এখন তো আমাদের প্রপার পুরো সব বাকি রয়েছে, এখন এখন অনেক যাওয়া বাকি আছে, বাকি অনেক কিছু দেখার আছে, বাবার সাথে সাক্ষাৎ করার আছে। আপনারা আসুন। আপনারা আসুন। সত্যি বন্ধুরা, এটা কিন্তু যতই যাবো না, এটা কিন্তু কষ্টের জায়গা, তাই না? কিন্তু সত্যি বন্ধুরা, এটা বাবার প্রতি ভক্তি না থাকলে এসব জায়গা আসা যায় না, যতই যা বলো। তো বন্ধুরা, আপনারা ভিডিওটা দেখতে থাকুন। আর অনেক ব্যস্ততার মধ্যে দিয়েও আপনাদেরকে হালকা হালকা দেখবো আমি, যদি ছোট ছোট কোনো অংশ তুলে ধরা যায় আমরা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে, তো আমি ওই ভিডিও করে আপনাদেরকে দেখাবো। তো এখন দেখা যাচ্ছে বন্ধুরা, রোডে কিন্তু মোটামুটি ভালোই। এখন আমরা ঋষিকেশ যেতে পারিনি, এটা কিন্তু ঋষিকেশ দেরাদুন রোড। আর মোটামুটি রাস্তা আপনারা দেখাই পাচ্ছেন, একদম রাস্তার পাশে আমরা দাঁড়িয়ে রয়েছি। তো বন্ধুরা, আপনারা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন, আর আমি আপনাদেরকে অল্প অল্প তথ্য দিতে থাকবো। তো বন্ধুরা, কিছুক্ষণ আগে আমাদের রেজিস্ট্রেশনে যে এন্ট্রি ছিল ওটা হয়ে গেছে। তো হয়ে যাওয়ার পরে আমাদের বাস এখন চলছে। তো এখন আমরা রয়েছি ঋষিকেশ জেলার শ্যামপুরেতে আমরা রয়েছি। এখন আমরা শ্যামপুর রেলগেট পার হচ্ছে, দেখাই পাচ্ছেন এটা হচ্ছে শ্যামপুর রেলগেট। আর আমাদের সাইডে আরো একটা বাস যাচ্ছে, আর সামনে মোটামুটি জ্যাম আছে। আর যেহেতু এই রেলগেট এরিয়া, তো গেট পড়লে এমনিতেও জ্যাম হবে। আর সামনে ভাই বন্ধুরা, ভিড়টা দেখলে অবাক হবেন, যে পুরো 4 চাকা বলো বা বড় গাড়ি বলো বা বাসের বলো, সব কিন্তু লাইন রয়েছে, দেখাই পাচ্ছেন। সামনের দিকে দেখতেই পাচ্ছেন যে পুরো লাইন। দেখা যাক কতক্ষণে কি হয়। আর কম বেশি আপনাদের সাথে তো শেয়ার করতে আছি। আর সামনে দেখুন পুরো 4 চাকা পুরো লাইন পড়ে গেছে সামনের দিকে। তো ঠিক আছে বন্ধুরা, আপনারা ভিডিওটা দেখতে থাকুন। আর সবাই তো এখন বাবার উদ্দেশ্যে, বাবার ধাম দর্শনের উদ্দেশ্যে আমরা বেরিয়েছি। দেখা যাক কতদূর কি হয়। আর এখান থেকে ভয় লেগে যাচ্ছে, যদি এরকম জ্যাম থাকে তাহলে আগে গেলে কি হবে? ঘুম পাচ্ছে নাকি? হ্যাঁ, তো ঘুম তো লাগবেই, ভোর ভোর সবাই উঠতে হয়েছে। তো ঘুম পাচ্ছে না কেন? ঘুম পাচ্ছে না কেন? আচ্ছা, হর হর মহাদেব। তো বন্ধুরা দেখুন, সামনের দিকে প্রায় 4 চাকা পুরো একদম লাইন। তো বন্ধুরা, আপনারা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন, আর আগে আগে আপনাদের সঙ্গে কম বেশি শেয়ার করতে থাকবো ভিডিও। আপনারা ভিডিওটা দেখতে থাকুন। তো বন্ধুরা, সময় ঘড়িতে এখন বাজে প্রায় 10টা, আর আমরা এখন চলে এসেছি ঋষিকেশের একটা পেট্রোল পাম্পে আমরা এখন দাঁড়িয়ে রয়েছি। তো এখান থেকে আমাদের ডিজেল নেওয়া হচ্ছে। তো মোটামুটি আমাদের দেখাই পাচ্ছে সামনে ডিজেল নেওয়া হচ্ছে। আর এদিকে রয়েছে, দেখাচ্ছি আমাদের ওদিকে ডিজেল কিন্তু 100 টাকা পাই, 99 টাকা 82 পয়সা। আর এখানে দেখা পাচ্ছেন যে 95 টাকা 64 পয়সা। আর পেট্রোল আছে 102 টাকা 20 পয়সা। মানে আমাদের দিকে ওদিক থেকে এখানে কিন্তু অনেকটাই কম আছে, মোটামুটি 5 থেকে 6 টাকা করে কম আছে। আপনারা তো বুঝতেই পারছেন। আর এদিকে যেহেতু পাহাড়ি এলাকা, আর সব দিক থেকে কিন্তু কম পাওয়া যাচ্ছে। আর এখানে টোটালি গরম আছে বললেই চলে। আর যত আমরা পাহাড়ের দিকে উঠবো তো ঠান্ডার ভাবটা পাওয়া যাবে। যেহেতু আমাদের এখন যাওয়া হচ্ছে যমুনেত্রী, আমাদের যাওয়া হচ্ছে। তো এখন সময় বাজে প্রায় ঘড়িতে 10টা বাজতে যাচ্ছে। আর এখন এদিকে ডিজেল নেওয়া হচ্ছে, দেখাই পাচ্ছে সামনে। সময় তো লাগবেই, এখন দেখা যাক কতক্ষণ সময় লাগে। আর আমরা তো গাড়ির মধ্যে সবাই আছি, সবাই এখন নাজেহাল হয়ে যাচ্ছে। 5 মিনিট মতো আগে এক জায়গায় গ্রিস করালো গাড়ি বাসে, আর এখন ডিজেল নেওয়া হচ্ছে। তো মোটামুটি সবাই বসে আছে। আর আমাদের পিছনে বলো, হয়রান হয়ে যাচ্ছে নাকি?
খুব গরম হচ্ছে। গরম কি করে হবে? গরম হচ্ছে, ঠান্ডা দেশে যাচ্ছি তো, গরম কি করে হবে? এই গরম গুলো তো পকেটে বা প্লাস্টিক করে নিয়ে গেলে হয় নাকি? ওখানে সব ব্যবহার করবো, ওখানে ঠান্ডা দেশে যাচ্ছি। তো বন্ধুরা আপনারা তো বুঝতেই পারছেন সকলের কষ্ট হচ্ছে, আর এটা যেখানে আমরা যাচ্ছি এগুলো তো টোটালি কষ্টের জায়গা। আর তো এখন গরম আছে মোটামুটি এখানে ভালোই, আর সামনের দিক থেকে সব উঁকি মারছে দেখাই পাচ্ছ। তো চলুন বন্ধুরা ভিডিওটা আপনারা কন্টিনিউ দেখতে থাকুন, আর পরস্পর ভিডিওর স্কিপগুলো আপনাদের তো দেখাতে থাকবো পরস্পর। ডিজেলটা নেওয়া হোক, তারপর আবার গাড়ি ছাড়বে, আবার গাড়ি ছাড়লে আপনাদের ভিডিও করে আবার আমি দেখাবো। তো বন্ধুরা আমাদের কিছুক্ষণ আগে ডিজেল নেওয়া হয়ে গেল। তো ডিজেল নেওয়ার পর এখন আমাদের বাস আবার ছেড়ে দেওয়া হয়েছে। কোথাকার উদ্দেশ্যে? যমুনেত্রীর উদ্দেশ্যে আমাদের বাস এখন চলছে। তো মোটামুটি এখন আমরা পাহাড়ি রাস্তার উপর দিয়ে আমাদের বাস এখন চলছে। আপনারা একটু বাইরের দিকটা দেখতেই পাচ্ছেন যে আমরা চারিদিকে এক পাশে হয়তো জঙ্গল আর এক পাশে আমাদের খাদ, তো মাঝখান দিয়ে আমাদের বাস এখন চলছে। আর এখান থেকে গঙ্গোত্রী হচ্ছে বাঁদিকে চলে যাচ্ছে গঙ্গোত্রী, আর 263 কিলোমিটার, আর আমরা এই পথেই উঠবো। তো বন্ধুরা চলুন আগের দিকে যাই। আর এখন পাহাড়ি এলাকা মানে প্রচুর টার্নিং পয়েন্ট, বাঁ দিক ডান দিক আর দেখাই পাচ্ছেন। উঁচু জায়গা থেকে আমাদের বাস এখন উপরের দিকে উঠছে এখন, আর শাল সেগুনের জঙ্গল বাঁ সাইডে, আর এখন পাহাড়ের উপরের দিকে উঠছে দেখাই পাচ্ছেন। তো বন্ধুরা আপনারা ভিডিওটা দেখতে থাকুন, আর আপনাদেরকে আমি ভিডিও যত সম্ভব দেখাতে থাকবো। তো দেখুন দূরের দিকে পুরো খাদ দেখা যাচ্ছে দূরের দিকে। তো বন্ধুরা আপনারা ভিডিওটা দেখতে থাকুন। খাচ্ছি এরকম তো বন্ধুরা এখন সময় ঘড়িতে প্রায় 10টা 15 বেশি হয়ে গেছে, আর আমরা এখন চলে এসেছি একটা আরটিও চেক পোস্টে। আমরা আমাদের বাস এখন দাঁড়িয়েছে, আপনারা দেখেই পাচ্ছেন। তো এখানে মোটামুটি আমাদের যে বাসের কাগজপত্র রয়েছে, আমরা যে চারধামের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি, এর তো একটা পারমিশনের ব্যাপার রয়েছে। তো সেই কাগজপত্র সব এখান থেকে চেকিং হচ্ছে। তো চেকিং হওয়ার পরে এখান থেকে আমাদের বাস ছেড়ে দেওয়া হবে। তো আবার আমাদের যাত্রা আরম্ভ হবে যমুনেত্রীর উদ্দেশ্যে। তো বন্ধুরা আপনারা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন। আর যেহেতু আমরা এইদিকে দাঁড়িয়ে রয়েছি, যেখানে বাঁ সাইডে কিন্তু খাদ রয়েছে, ডান দিকে জঙ্গল রয়েছে, আবার কখনো আমরা বাঁ সাইড জঙ্গল আছে, ডান সাইডে খাদ আছে, এরকম ভাবে আমাদের বাস এখন চলছে। তো তাই তো পৌলমী, আমার পিছনে তো আছে পৌলমী, বলতে হবে না, সবসময় হাসি মুখ দেখাই পাচ্ছেন আপনারা। তো বল কেমন লাগছে? দেখেছো লজ্জাতে বসে পড়েছে, আর কিছু বলার নেই আমার। তো বন্ধুরা আপনারা ভিডিওটা দেখতে থাকুন, আর পরস্পর আপনাদের তো আমি দেখাচ্ছি যে আমরা কোথায় কেমন ভাবে যাচ্ছি। তো আমাদের বাসও এখন দাঁড়িয়ে রয়েছে। তো মোটামুটি এখান থেকে চেক হবে সব কাগজপত্র। তো বন্ধুরা সময় ঘড়িতে এখন বাজে প্রায় 10টা 53, আর কিছুক্ষণ আগে ওই মোটামুটি 10-15 মিনিট মতো আগে আমাদের সমস্ত কাগজপত্র চেকিং করা হলো। তো চেক হয়ে গেলে এখন আমাদের বাস একদম পাহাড়ের চূড়াতে উঠে গেছে। তো একটু পাহাড়ের দিকে দেখুন, সব পাহাড় দেখাই পাচ্ছেন, পুরো একদম কিন্তু আমরা পাহাড়ের উপরেই আছি। আর আঁকা বাঁকা পথ দিয়ে আমাদের বাস এখন চলছে। তো আমাদের যেরকম যে বাসের সিট ক্যাপাসিটি রয়েছে 2x2, একদিন যখন পাহাড়ের যখন এক ব্যাগ থেকে আরেক ব্যাগ দিয়ে যাচ্ছে না বন্ধুরা, তখন এক সাইড থেকে অন্য সাইডে চলে যাচ্ছে, এরকম পরিস্থিতি হচ্ছে, তাই না বলো? যখন টার্নিং পয়েন্ট গুলো যাচ্ছে বন্ধুরা, ভাবতে এই সামনে একটা টার্নিং আছে, তো যখন ব্যাকের মুখ গুলো আসছে না, তখন আমাদের সিট এইদিকে দুজন বসে আছে, ওদিকে দুজন। তো যখন বাঁদিক থেকে ডান দিকে মোড় নিচ্ছে, তখন এদিক থেকে সম্পূর্ণ ওদিকে চলে যাচ্ছে, এতটা টার্নিং পয়েন্ট গুলো রয়েছে। তো আমাদের বাস একদম পাহাড়ের চূড়াতে উঠে গেছে। তো এক পাহাড় থেকে অন্য পাহাড়ের দিকে তো আমাদের বাস এখন চলছে। তো দেখাই পাচ্ছে সামনের দিকে, আর
ওইদিকে তো পাহাড় রয়েছে, মাঝখানে রয়েছে খাদ। তো বন্ধুরা আপনারা ভিডিওটা দেখতে থাকুন। আর পাহাড়ি রাস্তায় এখন আমরা যাচ্ছি। তো আমাদের এই টার্নিংটা নিয়ে পুরো আমাদের ওই ধারে যাওয়া হবে, দেখাই পাচ্ছেন আপনারা। এটা বিশাল ব্যাগ ছিল কিন্তু। হ্যালো আমার ক্যামেরাটা তুলে দেবো। তো বন্ধুরা সময় ঘড়িতে এখন বাজে প্রায় 11:50। আর আমাদের বাস এখনো চলছে পাহাড়ের উপরে। তো বলতে গেলে একটাই কথা দাঁড়ায় যে এক পাহাড় থেকে আর একটা পাহাড়ে আমাদের বাস এখন রাস্তার মাধ্যম দিয়ে পাহাড়ের পাশ দিয়ে চলছে। তো এক টার্নিং পয়েন্ট থেকে আরেকটা টার্নিং, মানে এক ব্যাগ থেকে আরেক ব্যাগে, মানে পাহাড়ে মানে গা ধরে আমাদের বাস যেহেতু এখন যমুনেত্রীর পথে রওনা দিয়েছে। তো ঠান্ডা ঠান্ডাও ভাব চলে এসছে। তো আমাদের বাস তো বলতে গেলে একদম পাহাড়ের চূড়া থেকে এখন এক পাহাড় থেকে অন্য পাহাড়ের উদ্দেশ্যে চলছে। তো মাঝখানে আবার আমাদের টায়ারটা আবার পাঞ্চার হয়ে গেল। তো সেখানে আবার 15-20 মিনিট আমাদের সময় চলে গেল। আর এখন যেহেতু আমরা পাহাড়ের একদম উপরে চলে এসেছি না বন্ধুরা, আর সময়ও হয়ে গিয়েছে দুপুরের খাওয়া দাওয়াটা, মানে রান্না বান্না করা। তো কিছুটা দূর, মানে কিছুটা আগে আমাদের বাস দাঁড়িয়েছিল যে এক জায়গায় গিয়ে দুপুরে রান্না বান্না করতে হবে, সেই জন্য। তো ওখানে আবার হলো না। তো এখন তো প্রায় 11:15 মতো বাঁচতে যায়। তো সামনের দিকে আমাদের মানে যে খাওয়া দাওয়ার জন্য আমাদের জায়গা দেখতে হচ্ছে। আর পাহাড়ি যেহেতু রাস্তা, জায়গাতে পাওয়া যাবে না, দেখা যাক আগে কত দূর কি হয়। তো আপনাদের ভিডিওর মাধ্যমে কম বেশি দেখাতে থাকবো। আর পাহাড়ি এলাকা বন্ধুরা, পাহাড়ি আমরা একদম একদম কোথায় উঠেছি আপনারা দেখলে মানে অবাকই হবেন। তো আমি ভিডিওর মধ্যে শো করে দিচ্ছি আপনারা দেখে নিন। একদম খাদ। এই দেখুন বন্ধুরা, এই সামনের দিকে দেখাই পাচ্ছেন কোথায় আমরা উঠে গেছি। সত্যি বন্ধুরা অবাক করা জায়গা। সত্যি পাহাড় বলতে চারধামে কষ্ট রয়েছে, প্রচুর কষ্ট। কিন্তু আপনি যখন এখানে আসবেন না, মানে আপনার জীবন সার্থক হয়ে যাবে। তো চলুন বন্ধুরা, ভিডিওটা আপনারা দেখতে থাকুন। আশা করি আপনাদের কম বেশি দেখাতে থাকবো আমার এই ভিডিওর মাধ্যমে, মানে ব্লগটার মাধ্যমে। তো বন্ধুরা আপনারা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন। তো বন্ধুরা সময় এখন ঘড়িতে বাজে প্রায় দুপুর 1:05। আর আমরা এই যে চারধাম যাত্রা করছি, আমরা এখন যে আগামী দিনে যে যমুনেত্রী যাব, তো তার জন্য তো আমরা এখন রওনা দিয়েছি, আপনারা কম বেশি জানেন। তো এখন আমরা রয়েছি বেমুন্ডা ওয়াটারফল নামক একটা জায়গায়, মানে বেমুন্ডাতে।
তো এখানে পাহাড়ি যে সত্যি একটা দারুণ জায়গাতে আমরা এখন আছি, আর পাহাড়ের একদম কোলে আমরা আছি। সত্যি বন্ধুরা আপনারা ধারণা করতে পারবেন না যে যারা এইসব জায়গাতে আসবে তারা শুধুমাত্র এইসব জায়গার মর্ম বুঝতে পারবে। তো তাছাড়া বন্ধুরা দেখতেই পাচ্ছেন যে একদম পাহাড়ের কোলে আমরা রয়েছি, আর এদিকে একটা মোটামুটি ঝর্ণা রয়েছে, আর এখানে আমাদের রান্না বান্না হচ্ছে, আর এই আমাদের বাস দাঁড়িয়ে রয়েছে দেখাই পাচ্ছেন। আমাদের বাসের নাম্বার হয়েছে UK08PA1616, আপনারা দেখাই পাচ্ছেন। তো বলুন কেমন লাগছে এখানে এসে? হেবি সুন্দর জায়গা। আর আমাকে আপনারা চেনেন, আমি ফেসবুকে আপনারা দেখেছেন রিঙ্কুদি রান্নাঘর আর রিঙ্কুদি। আমি সেই রিঙ্কুদি ঘুরতে এসেছি এর সাথে। এটা হচ্ছে তো আমরা ঘুরতে নিয়ে এসছে এরা। তো মোটামুটি সমীর দাও আছে আমাদের সঙ্গে, এখন রান্না বান্না হচ্ছে দেখাই পাচ্ছ, আর এদিকে আমাদের রান্নার ব্যবস্থা হচ্ছে। তো আজকে আমাদের দুপুরে হচ্ছে দেখাই পাচ্ছ আলু কাটা হচ্ছে, এদিকে লাউ আছে, আমাদের ক্ষুদিরাম দা তো আমাদের রান্নি আছে, স্টোভ এখন ভাত ওদিকে হচ্ছে, আর মোটামুটি সব এখন সবজি কাটা হচ্ছে। তো বন্ধুরা এখন তো বাজে প্রায় 1টা, দেখা যাক কতক্ষণে রান্না হয়, যেহেতু পাহাড়ি এলাকা, দেখা যাক কতদূর কি রান্না বান্না হয়। তো বলো পালাচ্ছ কেন, কেমন লাগছে বলো? সুন্দর লাগছে, সুন্দর লাগছে, মনোরম পরিবেশ, আর কি বলবো। আর সবাই দেখাই পাচ্ছে সামনে সবাই বসে রয়েছে, চারিদিকে ব্যানার ট্যানার পেতে দেখাই পাচ্ছ। শরীরও খারাপ আছে দিদি, আর এদিকে আছে দেখাই পাচ্ছ, সব মজাতে আছে, কষ্টও হচ্ছে, সব চুপচাপ খাওয়া দাওয়া করছে এখন। আর এই একটা দোকান, আর সামনের দিকে আছে বেমুন্ডা ওয়াটারফল, দেখাচ্ছি দেখে নাও। সামনের দিকে রয়েছে বেমুন্ডা ওয়াটারফল, আর একটা ব্রিজ রয়েছে, আর এর সামনে বেমুন্ডা ওয়াটারফলস, একদম উপর থেকে পাহাড়ি নদী ঝর্ণা, আর কত সুন্দর একটা ভিউ আপনারা দেখাই পাচ্ছেন। তো সবাই স্নান টান যারা করছেন, অনেকেই স্নান টান করছেন এখানে, আর দারুণ একটা জায়গা বন্ধুরা, আপনারা না এলে বুঝতেই পারবে না। আর চেয়ারে বসে রয়েছে আমাদের ড্রাইভার দাদা বসে রয়েছে। তো বন্ধুরা চলুন পরস্পর ভিডিও আপনারা দেখতে থাকুন, আর আগে আগে কি হয় না হয় সমস্ত কিছু আপনাদের সঙ্গে শেয়ার করতে থাকবো, তাই তো? কেমন লাগছে বলো? বিচ্ছিরি লাগছে? তো এখনো জার্নি অনেক বাকি আছে, আমাদের সময় লাগবে এখনো। তো মোটামুটি আমরা উপরে থাকবো 9-10 দিন মতো থাকবো আমরা। তো কম বেশি 4টে ধাম যেহেতু আমাদের দর্শনে রয়েছে, কম বেশি তথ্য আপনাদেরকে দিতে থাকবো, আর আপনারাও ভিডিওটা দেখতে থাকুন। আর এখানে হালকা হাওয়াও দিচ্ছে, খুব জোর দেখাই পাচ্ছ, তবে হাওয়াও দিচ্ছে, রান্না বান্না হচ্ছে যে। বলো যাচ্ছি কেদারনাথে যাচ্ছি। এখন কোথায় যাওয়া হচ্ছে? এখন যমুনাশ্রী যাবো। এখন যমুনাত্রী যাওয়া হচ্ছে, তাই তো? যাওয়া হচ্ছে। তো এখানে ওয়েদার কেমন বলো? এখানে ওয়েদার খুব সুন্দর, ঠান্ডা ঠান্ডা ভাব। না হাওয়াও দিচ্ছে, একটু আগে হাওয়া ছিল না, কিন্তু এখন কিন্তু হাওয়া দিচ্ছে ভালো। ভালো জায়গা, সুন্দর পরিবেশ, রান্না বাড়া হচ্ছে, সবাই মিলে খাওয়া দাওয়া হবে। পাহাড়ি এলাকা, রান্না করারও খুব সমস্যা জায়গা এখানে। এখানে হাওয়া ফাওয়ার যেহেতু ব্যাপার আছে, ব্যাপার আছে, আর সব জায়গায় রান্নাও করতে দেয় না। হ্যাঁ অনেকটা খুঁজে খুঁজে আমাদেরকে পেতে হয়েছে, তো জায়গা পাওয়া যাচ্ছিল না। তো এখানে মোটামুটি রান্নার ব্যবস্থা এখন চলছে, আর আপনারা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন, তাই তো? তাই অবশ্যই ভিডিও দেখতে থাকো। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। হর হর মহাদেব। সময় ঘড়িতে এখন বাজে প্রায় 2:30, আর মোটামুটি আমাদের 2টোর সময় তো রান্না হয়ে গিয়েছিল। এখন সবাই খাওয়া দাওয়া পাই সবাই করছেন, আর অনেকের তো খাওয়া দাওয়া হয়ে গেছে। তো এই আমাদের রান্নি ক্ষুদিরাম দা, কি হচ্ছে রান্না হচ্ছে? তো তো দাদা তো রান্না করে খাওয়া দাওয়া পাই আরম্ভ করে দিয়েছে। তো মোটামুটি কি আজ রান্না হয়েছে দেখে নিন। এখানে হয়েছে তোমার ডাল, মুগের ডাল হয়েছে, তারপর তোমার হচ্ছে আলু আর করলা মানে উচ্ছে ভাজা, আর এখানে হয়েছে তোমার সবকিছু দিয়ে একটা তরকারি, তাই তো? তো বন্ধুরা লাউটাও দিয়ে একটা তরকারি হয়েছে, যাই হোক। তো বন্ধুরা খাওয়া দাওয়াটা করে নি, আর এখান থেকে মোটামুটি তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে ছাড়তে হবে। হ্যাঁ কি বলছো? তরকারি খুব টেস্ট, আর পাহাড়ি জল। তো মোটামুটি বন্ধুরা এবার খাওয়া দাওয়াটা এখান থেকে করে নিয়ে আমরা, হ্যাঁ আমাদের রান্নি তো খুদিরা। তো যাই হোক মোটামুটি রান্না ভালো করছেন দাদা। তো সবাই, আমি বলছি না ভালো, সবাই ভালো বলছেন। তো টোটালি সবাই খাওয়া দাওয়া করছে এদিক ওদিক। খাওয়া দাওয়াটা করে নি, করে নেওয়া হয়ে গেলে এখান থেকে তো গাড়ি তাড়াতাড়ি ছেড়ে দিতে হবে, এখন অনেক পথ বাকি আছে। তো বন্ধুরা আপনারা ভিডিওটা দেখতে থাকুন, খাওয়া দাওয়াটা করে নিন, ঠিক আছে? তো এই রাখা রয়েছে সিলিন্ডারের উপরে খাবারটা। তো বন্ধুরা খেয়ে নিই, আবার আপনাদেরকে ভিডিও করে আমি দেখাতে থাকবো।
তো বন্ধুরা এখন সময় ঘড়িতে বাজে প্রায় আপনার 3টে বাজতে যায়। আর মোটামুটি আমাদের সকলার তো খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়া করার পর সব ধোয়াধোয়াই হলো। তো হয়ে মোটামুটি আমাদের যে বাসের ডিকি ছিল সব মালপত্র পিছনে তোলা হয়ে গেছে। তো এখন আমাদের গাড়ি ছেড়ে দেওয়া হবে। তো এখান থেকে ছেড়ে মোটামুটি তো আমরা যমুনেত্রী যাচ্ছি, আপনারা কম বেশি জানেন। তো আমরা একদম হাই রোডের পাশেই আমাদের রান্না বান্না হলো, খাওয়া দাওয়া হলো এখানেই। তো মোটামুটি আমরা এখানে ছিলাম এতক্ষণ, সত্যি খুব সুন্দর একটা জায়গা। আর আমাদের এখান থেকে বাস এখনই ছেড়ে দেওয়া হবে। তো বন্ধুরা আপনারা ভিডিওটা দেখতে থাকুন। আর এখানে মোটামুটি ঠান্ডা হাওয়াও বেশ ভালোই রয়েছে, তাই না? খুব ভালো, খুব ঠান্ডা রয়েছে। আর রোদ্দুর তো আছেই, সে পাহাড়ি এলাকা রোদ্দুর এদিকে থাকবে, তো সেটা তো মানার বিষয়। তো যাই হোক বন্ধুরা আপনারা ভিডিওটা দেখতে থাকুন আর পরস্পর সমস্ত কিছু তথ্য দিতে থাকবো। মোটামুটি ভালো লাগছে তো? খুব ভালো লাগছে। আর এই যে পাহাড়ি জায়গার মধ্যে আমরা ঘুরছি না বন্ধুরা, এই পাহাড়ির যে প্রাকৃতিক পরিবেশ সত্যি অসাধারণ। তো বন্ধুরা আপনারা ভিডিওটা দেখতে থাকুন। আর বাস মোটামুটি আমার স্টার্ট দেওয়া হয়ে গেলে এবার বাস আমাদের এখান থেকে ছেড়ে দেওয়া হবে। তো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকুন, গাড়িটা ছাড়াও আবার আমি আপনাদের সঙ্গে কথা বলবো। এখন আমাদের বাস এখন চলছে। তো সত্যি বন্ধুরা এই যে দুপুরের পরের আবহাওয়া, সত্যি আমাদের গাড়ি ছুটছে। আর এই যে হাওয়া, কাঁচগুলো যেগুলো খোলা রয়েছে সত্যি খুব দারুণ। আর যে আমাদের রাস্তার পাশাপাশি এক সাইডে যদি খাদ দেখা পাও, তো আরেক দিকে কিন্তু পাহাড়ের পুরো দেখাই পাচ্ছেন আপনারা। আর এখন তো প্রায় 3:15 বাজে সময়। আর প্রত্যেকে তো যেহেতু সকালবেলা আমাদের গাড়ি ছাড়া হয়েছে, আর এখন সেই সকাল থেকে বাস আমাদের চলছে, তো প্রত্যেকে তো এখন শরীর দুর্বল, সবাই এখন ঘুমাচ্ছে টুকটাক সবাই। তো ঘুমও পাচ্ছে, এখানে একটু ঘুমাতে হবে। তারপর আবার সন্ধ্যেবেলা ওখানে ঘর নেওয়া হবে। ঘড়ির কাঁটা এখন বাজে প্রায় 6টা 5। আর আমরা এখন চলে এসেছি একটা জায়গাতে চলে এসেছি, মানে উত্তরকাশী জেলাতে এখন আমরা রয়েছি। আর আমাদের যেখানে আমরা রয়েছি এখান থেকে চলে যাচ্ছে একটা পথ যমুনেত্রী চলে যাচ্ছে, আর একটা পথ গঙ্গোত্রী চলে যাচ্ছে। তো মোটামুটি আমরা যেখানে রয়েছি সেখানে বোর্ড লাগানো রয়েছে, আপনারা দেখে নিন। সামনে দেখা পাচ্ছেন যে যমুনেত্রীর লেখা রয়েছে, ওটা জুম করে দেখাচ্ছে, দেখে নিন। যমুনেত্রী লেখা রয়েছে, এটা হচ্ছে 99+5, মানে এখান থেকে 99 কিলোমিটার হচ্ছে যমুনেত্রী। আর ওখান থেকে 5 কিলোমিটার হাঁটা, সেটা বোর্ডে ভালোভাবেই লেখা রয়েছে। আর বারকোড এখান থেকে লেখা রয়েছে, দেখাই পাচ্ছেন বোর্ডে, 56 কিলোমিটার রাস্তা। তো মোটামুটি এখানে একটা জায়গায় আমাদের এসে বাস দাঁড় করানো হয়েছে। আর আমাদের তো প্রায় বাস ছাড়তে দুপুরে যেখানে রান্না খাওয়া দাওয়া হচ্ছিল, তো মোটামুটি তখন বেজে গেছে আপনার প্রায় 3টে বাজছিল যখন বাস ছাড়া হলো। আর প্রায় 3 ঘন্টা বাস চলার পর এখন আমরা এসে দাঁড়িয়েছি। তো প্রায় 3 ঘন্টা বাস আমাদের চলছে। তো তারপর এখানে একটা জায়গায় আমাদের বাস দাঁড় করানো হয়েছে, সবাই এদিক ওদিক ঘুরছেন। আর এখানে মোটামুটি ঠান্ডা হাওয়াও বেশ বইছে চারিদিকে। তো আমাদের ওদিকে কি বলুন তো বন্ধুরা, প্রায় যখন 6:30 6:45 বাজে তখন সন্ধ্যা হয়ে যায়। আর এদিকে কিন্তু ব্যাপারটা সম্পূর্ণ কিন্তু অন্যরকম, ঠিক আছে? যে এখানে ধরো তো আপনার 7:30 8:45 বাজলে তবে গিয়ে সন্ধ্যা হয়। তো আমরা তো এখন উত্তরকাশী জেলাতে রয়েছি, উত্তরাখণ্ডের। তো আমরা এখন তো 4 ধামের মধ্যে আমরা এখন যমুনেত্রী দর্শনের উদ্দেশ্যে এখন যাচ্ছি। তো ঠিক আছে বন্ধুরা, ভিডিওটা আপনারা দেখতে থাকুন আর আপনাদের সমস্ত কিছু তথ্য আমি দিতে থাকবো। আর পিছনে দেখা পাচ্ছেন এটাই হচ্ছে আমাদের বাস পিছন দিকে। আর সামনের দিকে একটা মোড় মতো রয়েছে, এই মোড়ের পিছন দিকে রয়েছে, এই দিকে রয়েছে আপনার হচ্ছে গঙ্গোত্রী যাওয়ার পথ, ঠিক আছে? আগে বোট আর দেওয়া রয়েছে, আমি দেখাচ্ছি, দেখে নিন, দেখাই পাচ্ছেন। আগে বোর্ড রয়েছে। আমরা যেই পথটায় রয়েছি এটা হচ্ছে যমুনেত্রী 109 কিলোমিটার রাস্তা। আর ওটা বিভিন্ন বোর্ডে বিভিন্ন রকম দেখাচ্ছে।
আর দেখা পাচ্ছেন যে গঙ্গোত্রী দেখাচ্ছে 124 কিলোমিটার, আর উত্তরকাশী দেখাচ্ছে 27 কিলোমিটার, আর হনুমান চটি দেখাচ্ছে 95 কিলোমিটার। বন্ধুরা সবাই তো এখানে আছে, আর সকলের সাথে বেশ ভালো মতোই আর আমাকে চেনো? মানে মানে চেনা পরিচিতির মধ্যে হয়ে গেছে। তো এখন তো আমরা রয়েছি মোটামুটি, এখন আমরা উত্তরকাশী জেলার মধ্যে রয়েছি। তো সবাই মিলে ঘোরাঘুরি করছি, একসাথে আছি। আমরা বাসে করে প্রায় 3 ঘন্টা জার্নি করার পর পাহাড়ি রাস্তা, মোটামুটি কোথাও তো বাস দাঁড় করানোর জায়গা নেই, না। তো এখানে দাঁড় করানো হলো। তো সবাই আর বাসে মোটা এখানে করলাম। ভালোই ঠান্ডা হাওয়া রয়েছে, তাই তো দিদি? ঠান্ডা হাওয়া আছে এখানে, আর এখান থেকে ঠান্ডা ঠান্ডা ভাবটা কিন্তু চলে আসছে। হ্যাঁ। আর মনে হচ্ছে যেখানেই আমরা যাব ওখানেতে একদম 5-6 ব্যাপার আছে। আর কালকেই আমরা যমুনেত্রী উঠবো, আর ভিডিওর মাধ্যমে আপনাদের তো কম বেশি দেখাতে থাকবো ভিডিও। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা আপনারা দেখতে থাকুন, আর কালকে যাব, কালকের ভিডিও আপনারা দেখা পাবে। তো বন্ধুরা আপনারা ভিডিওটা দেখতে থাকুন। তো বন্ধুরা সময় ঘড়িতে এখন বাজে প্রায় 6:33, আর আমাদের আবারও বাস ছেড়ে দেওয়া হয়েছে যমুনেত্রীর উদ্দেশ্য নিয়ে। তো সত্যি বন্ধুরা বললে আপনারা বিশ্বাস করবেন না যে চারিদিকে পাহাড় আর পাহাড়, আর একদম পাহাড়ের উপর দিয়ে আমরা এখন চলেছি এখন যমুনেত্রীর উদ্দেশ্যে। আর দেখা যাক একটা জায়গায় গিয়ে তো আমাদের থাকতে হবে, যেহেতু আজকে আমাদের দর্শন হবে না, কেননা যমুনেত্রী মন্দির তো খোলা থাকে আপনার সকাল 6টা থেকে আর রাত 8টা পর্যন্ত। তাই জন্য করে তো আবার আমাদের আগামীকাল দর্শনের উদ্দেশ্যে রওনা দিতে হবে। তো বন্ধুরা আজকে তো হবে না দর্শন, আর সন্ধ্যাও হয়ে গেছে 6:33, আর আমাদের ওদিকে শুনছি এখন প্রায় সন্ধ্যার আলো এখানে যতটা পরিমাণে আছে ওইদিকে কিন্তু অতটা পরিমাণে নেই। আর সামনের দিকে আপনারা দেখাই পাচ্ছেন, এদিকে দেখুন যে এতটা সূর্যের আলো, আপনারা দেখলে বুঝতেই পারছেন যে সূর্য এখনো কিন্তু পশ্চিম আকাশে এখনো পুরো এখন দেখা যাচ্ছে, জল করছে। তো বন্ধুরা আপনারা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন, আর এরপর তো আমরা যাব যমুনেত্রী, আর ওখানে গিয়ে তো আমাদের ঘরে থাকতে হবে। তো চলুন বন্ধুরা ভিডিওটা আপনারা দেখতে থাকুন, আর আমি যতটা সম্ভব পাচ্ছি আপনাদেরকে ভিডিও করে একটু দেখাচ্ছি যে কোথায় আমরা কেমন ভাবে যাচ্ছি না যাচ্ছি। আর পাহাড়ের ভিউ মানে অসাধারণ, আপনারা যদি এখানে না আসেন তো আপনারা নিজে ধারণাও করতে পারবেন না যে এখানে কতটা সুন্দর একটা জায়গা। যদিও এখানে খুব কষ্টেরই জায়গা, আর এখন সন্ধ্যার সময় না বন্ধুরা, এখানে এত পরিমাণে হাওয়া হচ্ছে, ঠান্ডা ঠান্ডা ভাব, প্রচুর ঝোড়ো হাওয়া বইছে, আর ঠান্ডা ঠান্ডার একটা যে ভাব সেটা কিন্তু চলে আসছে। তো বন্ধুরা যাই হোক ভিডিওটা আপনারা দেখতে থাকুন। তো বন্ধুরা আমরা তো যমুনেত্রী যাচ্ছি, আর একটা অবাক করা জিনিস দেখাবো আপনাদেরকে, দেখবেন তো ঘড়িতে দেখুন কটা বাজে, এখন বাজে প্রায় আপনার 7:05, দেখাই পাচ্ছেন আপনারা। আর বাইরের দিকে আবহাওয়াটা দেখুন, বাইরের দিকে আমরা তো এখন উত্তরকাশীতে রয়েছি, উত্তরাখণ্ডের উত্তরকাশী জেলাতে আমরা রয়েছি, আর বাইরের আবহাওয়াটা দেখুন বন্ধুরা, এখনো সন্ধ্যা হয়নি, পুরো প্রপার আলো আছে, এখনো মোটামুটি আধা ঘন্টা লাগবে সন্ধ্যা হতে। আর আপনারা ঘড়ির দিকটা ভালো করে দেখে নিন, এখন 7:05 বাজে, আর বাইরের আবহাওয়া দেখুন, সূর্য এখন যেহেতু পশ্চিম আকাশে, আর বাইরের দিকে পুরো মানে এখনো বেলা, এখনো হয়তো 15-20 মিনিট উপর টাইম লাগবে সন্ধ্যা হতে। সত্যি অবাক করার,
বিষয়। আর আমরা যেহেতু এত জায়গায় ঘুরছি, আর সত্যি আমাদের ভারতবর্ষ সত্যি মানে বিভিন্ন বৈচিত্র্যের জায়গা আমাদের। কেননা বলুন তো বন্ধুরা, কোনো জায়গাতে ধরো বৃষ্টি হচ্ছে, কোনো জায়গাতে খুব গরম, আবার কোথাও ঠান্ডা, কোথাও আগে সন্ধ্যা হচ্ছে, কোথাও দেরিতে সূর্য অস্ত হচ্ছে, আবার কোথাও সূর্যোদয় হচ্ছে। সত্যি দারুণ ব্যাপার। ঠান্ডা তেমন গরম। হ্যাঁ, যেমন ঠান্ডা তেমন গরম। আর সেই সেই উদাহরণ জায়গাতেই আমরা একবার চলেছি। আমাদের ওইদিকে এখন চলছে 30 থেকে 35 ডিগ্রি এরকম গরম চলছে। আর এখন আমরা যেখানে যেখানে গন্তব্যে আমরা যেখানে বেরিয়েছি, যেখানে আমরা আগামী দিন দর্শন করব, সেখানে 4-5 মানে বুঝতেই পারছেন বন্ধুরা আপনারা যে কতটা ঠান্ডা হতে পারে। আর আমাদের ওদিকে তো সন্ধ্যা হয়ে গেছে প্রায় 6টা 25। হ্যাঁ, সন্ধ্যা হয়ে গেছে। আর এখানে তো একদম পাহাড়ের কোল ধরে আমাদের গাড়ি এখনো চলছে। তো সামনে এক জায়গায় গিয়ে আমাদের স্টে করা হবে। আর আমরা যেখানে রয়েছি এখান থেকে মোটামুটি যৌনেত্রী আপনার দেখাচ্ছে প্রায় 70 কিলোমিটারের প্রায় কাছাকাছি। তো আর আমার একটা জিনিস অবাক লাগলো, যে হয়তো অবাক লাগার কিছু নেই, এগুলো হয়েই থাকে। বিভিন্ন জায়গায় আগে সন্ধ্যা হয়, বিভিন্ন জায়গায় দেরিতে সকাল হয়, সূর্যোদয় হয়। আর সে তেমন বিষয়টাও এখানে, তাই না বলো দাদা? হ্যাঁ, সত্যি আমরা এখানে আছি, এখানে আমাদের ওখানে ঘন্টাখানেক আগে থেকে, হয়তো তুমি ফোন করছো বাড়িতে, হয়তো জানো যে ঘন্টাখানেক আগে থেকে সূর্য অস্ত হয়ে গেছে। আর আমরা যেখানে রয়েছি এখনো পর্যন্ত মানে সূর্যের যে মানে সূর্যাস্তের যে ব্যাপার, সেটা এখনো নেই। এখনো চারিদিকে কিন্তু আলো কিন্তু আছে। আর দেখুন, আপনারা দেখুন, একটু বাইরের দিকটা দেখুন, যে বাইরের দিকে এখনো কিন্তু এখন সন্ধ্যার আলো দেখাই পাচ্ছে না, এখনো দিনের আলো এখনো দেখাই পাচ্ছে না আপনারা। তো বন্ধুরা, সত্যি মানে আপনারা যারা ভাবেন যে বাইরের দিকে বেরোবেন, সত্যি এই চারধামে সত্যি কষ্ট আছে। কিন্তু আমরা যেসব জায়গায় যাচ্ছি না, বা প্যাসেঞ্জাররা যেসব জায়গায় ঘুরছে, সত্যি মানে এইসব স্বর্গ স্বর্গ বন্ধুরা, সবার ভাগ্যে হয় না। দারুণ দারুণ, এক কথায় দারুণ। আমরা সেই সকাল 7:30-8টার সময় আমাদের বাস ছাড়া হয়েছে, এখনো পর্যন্ত আমাদের বাস বিভিন্ন আঁকা বাঁকা পাহাড়, এখনো পর্যন্ত যে আমরা কটা পাহাড় মানে পার করেছি আমরা নিজেরাই গুণে শেষ করতে পারবো না। দারুণ, এক কথা দারুণ। হয়তো কষ্ট, খুব কষ্ট আছে, কিন্তু এইসব জায়গা আপনারা বুঝতে পারবেন না। অসাধারণ এক কথায়। সাগর নদী পেরিয়ে এলাম আমি, কত শত আঁকা বাঁকা পথ। প্রিয়তমা মনে রেখো, মনে মনে রেখো, কত যে সাগর নদী পেরিয়ে এলাম আমি, কত শত আঁকা বাঁকা পথ। জয় শ্রীরাম। জয় শ্রীরাম, হর হর মহাদেব। তো বন্ধুরা, এখন ঘড়িতে সময় আপনারা দেখাই পাচ্ছেন প্রায় 11:30 বাজতে যায়। আর আমরা তো এখন চলে এসেছি যমুনাত্রীতে, এখন আমরা আছি। তো খারাডির কাছে একটা মানে এখানে আমাদের একটা হোটেল নেওয়া হয়েছে, তো হোটেলে আমরা সেখানেই রয়েছি। আর মোটামুটি এখানে প্রায় আমাদের রাতে খাওয়া দাওয়া হয়ে গেছে। হ্যাঁ, আর এখানে আমরা এসেছি ওই প্রায় 9টার দিকে আমরা এখানে এসে পৌঁছেছি। আর এখান থেকে প্রায় 30-35 কিলোমিটার মতো বাকি আছে যৌনেত্রী। আর সেটা আমরা আগামীকাল যাব। তো মোটামুটি আমাদের এখানে রান্না বান্না হলো, আর ওদিকে আমাদের বাস দেখাই পাচ্ছেন। আর এটাই হচ্ছে মেন রোড, এটাই। তো বন্ধুরা, এবার খাওয়া দাওয়াটা করি না। আজকে রাতে আমাদের কি কি রান্না হয়েছে সেটা দেখাচ্ছে, দেখে নিন। তো মোটামুটি দেখাই পাচ্ছেন, আজকে রাতে আমাদের হয়েছে ডাল হয়েছে, পাঁপড় ভাজা হয়েছে, আর সোয়াবিন তরকারি হয়েছে। তো বন্ধুরা, ঠিক আছে, ভিডিওটা আপনারা দেখতে থাকুন। আর আগামীকাল তো আমরা এখান থেকে যাবো, তো যমুনাত্রী আমরা যাব। তো আগামীকাল যমুনাত্রীর যে ভিডিও আপনারা আগামীকাল মানে এর পরের ভিডিওতে দেখা পাবেন।
তো মোটামুটি আমাদের প্রায় সমস্ত প্যাসেঞ্জারদের খাওয়া হয়ে গেছে, আর কয়েকজন বাকি আছে, আমরা আছি, আমাদের স্টাফ আছে, কজন বাকি আছে। আর আমাদের যমুনা দিতে এখন সবে খেতে বসছে, লেট লোক সবসময় লেটই করে। যাই হোক, এখন বললে আবার রেগে যাবে। আর সত্যি বন্ধুরা, আজকে সকাল ওই 7টা 7:30 থেকে ওই যে বাসে উঠেছি, এবার তারপর থেকে পুরো এই রাত 9টা পর্যন্ত আমাদের জার্নি চলেছে। সত্যি প্রত্যেক কম বেশি কষ্ট হয়েছে, গাড়ির মধ্যে অনেকের বমি টমিও হয়ে গেছে। তো যাই হোক, সবাই খেয়েছে, অনেকে তো এত টার্নিং পয়েন্ট গুলো না, সবাই যেহেতু দুপুরে খাওয়া দাওয়া করে সঙ্গে সঙ্গে গাড়িতে উঠেছে, বাসে উঠেছে, ওই জন্য করে প্রত্যেকের মানে শরীর খারাপ করে গেছে, মাথা ঘুরছে। আর যা টার্নিং পয়েন্ট, তো মানে বিচ্ছিরি টার্নিং পয়েন্ট, তো ওই জন্য করে আরো বেশি সকলের বমি হয়েছে। যাই হোক, তো বন্ধুরা, আর এই যে আমরা এই হরিদ্বার থেকে এই যে এখন যমুনোত্রীতে এলাম, সেই ভিডিও আপনারা দেখা পেলেন। তো আমরা ছিলাম ভারত সেবাশ্রমে, ওখানে আমরা ছিলাম হরিদ্বারে। তো ওখান থেকে সকাল 7:30টার পরে আমাদের বাস ছাড়া হয়েছিল। তো বাস ছেড়ে তো আর এখনো পর্যন্ত আমরা এসে পৌঁছে গিয়েছি আপনার যমুনোত্রীতে। তো মোটামুটি বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত। আর পরবর্তী ভিডিওতে আমি আপনাদের সঙ্গে আবার দেখা করব, আর নতুন ভিডিও নিয়ে। আর এখন তো সময় পাই 11:30 বাজতে যায়, আপনারা তো দেখিয়ে দিচ্ছে আরেকবার, 11:30, রাত 11:30 বাজে। তো বন্ধুরা, খাওয়া দাওয়াটা করে নিই, আর এরপরে ভিডিও যমুনোত্রীর ভিডিও হবে, আপনাদের সাথে তো আমি শেয়ার করতে থাকবো। তো বন্ধুরা, এই ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর চারধামের ভিডিও তো আসছে আপনাদের জন্য। তো সবাই ভালো থাকবেন।